হাওড়া এবং ব্যাঙ্গালোরের মধ্যে একটি জনপ্রিয় ট্রেন হাওড়া এসএমবিটি বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস এবং এসএমবিটি বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনের সম্পূর্ণ ডিটেলস জানতে পারবেন এই ভিডিও থেকে। বর্তমানে ট্রেনের টাইম টেবিল, কোন কোন স্টেশনে কটার সময় ট্রেনটা দাঁড়ায়, কি কি কোচ আছে এবং কিছু গুরুত্বপূর্ণ স্টেশনের মধ্যে কোন কোচের কত ভাড়া। এই ট্রেন এক ট্রিপে ট্রাভেল করছে 1942 কিলোমিটার এবং সময় লাগে 32 ঘন্টা 15 মিনিট। এটা অফিসিয়াল টাইম। এবার লেট করলে আরো অনেক বেশি সময় লাগে। ট্রেন নাম্বার 12863 হাওড়া থেকে প্রতিদিন ছাড়ে এসএমবিটি বেঙ্গালুরু যায়। এই ট্রেনের টাইম টেবিলটা দেখে নি, কোন কোন স্টেশনে ট্রেনটা দাঁড়ায়, কটার সময় ঢোকায় এবং কটার সময় ছাড়ে, এবং তার সাথে প্ল্যাটফর্ম নাম্বারটাও দেখে নি। তবে প্ল্যাটফর্ম নাম্বারটা চেঞ্জ হয়, সেটা তখনই বুঝতে পারবেন। হাওড়া থেকে প্রতিদিন ছাড়ে রাত 10:45 অর্থাৎ রাত 11:15টায় হাওড়ার 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এরপর দাঁড়ায় মেচেদায়। টাইমিং গুলো দেখবেন আপনার সুবিধা মতো। তারপর খড়গপুর জাংশন ঢোকায় রাত 12:30টায়, এটা দ্বিতীয় দিন। তারপর বালেশ্বর হয়ে ভদ্রক মাঝরাত 2:53 পৌঁছায়। 2 মিনিট দাঁড়িয়ে 2:55 বেরিয়ে যায় যাজপুর কেওনঝড় রোড। তারপর কটক জাংশন পৌঁছায় ভোর 4:30টার সময়। ভুবনেশ্বর পৌঁছায় ভোর 5:10। 5 মিনিট দাঁড়ায় 5:15টায় বেরিয়ে যায় ভুবনেশ্বর থেকে। খুর্দা রোড জাংশন পৌঁছায় ভোর 5:30টায়, এখানেও 10 মিনিট দাঁড়ায়। তারপর বালুগাঁও হয়ে ব্রহ্মপুর পৌঁছায় সকাল 7:20, এখানেও 10 মিনিট দাঁড়ায়। 7:30টায় বেরিয়ে যায়। পলাশা হয়ে শ্রীকাকুলাম রোড, সেখান থেকে ভিজিয়া নাগারাম জাংশন সকাল 10:55 পৌঁছায়। তারপর বিশাখাপত্তনম জাংশনে পৌঁছায় বেলা 12:10। এখানে 20 মিনিট ট্রেনটা দাঁড়ায়। এই বিশাখাপত্তনমে ট্রেনটা রিভার্স করে ইঞ্জিন বদলে চলে যায় সামালকোট জাংশনের দিকে। দুপুর 2:24 পৌঁছায়। এখানে 1 মিনিট দাঁড়িয়ে তারপর পৌঁছায় বিকেল 3:13 রাজা মন্ডি স্টেশনে। 2 মিনিট দাঁড়িয়ে 3:15 নাগাদ বেরিয়ে যায় তাদে পাল্লি গুড়েম হয়ে এলুরু। তারপর বিজয়াওয়াড়া জাংশন সন্ধ্যে 6:10 পৌঁছায়। তেনালি জাংশন হয়ে বাপাতলা চিরালা স্টেশন, তারপর অঙ্গল পৌঁছায় রাত 8:28। 2 মিনিট দাঁড়িয়ে 8:30টার সময় বেরিয়ে যায় অঙ্গল স্টেশন থেকে। নেলোর পৌঁছয় রাত 9:53। তারপর তৃতীয় দিন রাত 12:10 পৌঁছায় রেনিগুন্টা জাংশনে। তারপর রাত 1:45টায় পৌঁছায় তিরুপতি স্টেশন। মাঝরাত 2:45 পৌঁছায় কাটপাড়ি জাংশন, অর্থাৎ ভেলোর যাওয়ার জন্য কাটপাড়িতে নামতে পারেন। তারপর ভোর 4:08 পৌঁছায় জোলারপেটটাই জাংশন। কুপ্পাম হয়ে বঙ্গরাপেট জাংশন ভোর 5:13 পৌঁছায়। সেখান থেকে কৃষ্ণরাজাপুরম স্টেশন হয়ে তৃতীয় দিন সকাল 7টার সময় এসএমবিটি বেঙ্গালুরু স্টেশনে পৌঁছে দেয়। এবারে দেখব ট্রেন নাম্বার 12864, অর্থাৎ এসএমবিটি বেঙ্গালুরু থেকে যেই ট্রেনটা ছাড়ে হাওড়ার উদ্দেশ্যে, সেই ট্রেনের সম্পূর্ণ টাইম টেবিল। এসএমবিটি বেঙ্গালুরু থেকে প্রতিদিন ছাড়ছে সকাল 10:40 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে। কৃষ্ণরাজাপুরম হয়ে বাঙ্গারাপেট জাংশন, কুপ্পাম, তারপর জোলারপেটটাই জাংশনে পৌঁছায় বেলা 12:58। সেখান থেকে কাটপাড়ি জাংশন দুপুর 2:15টায় পৌঁছয়। 5 মিনিট দাঁড়িয়ে দুপুর 2:20 ছেড়ে চলে যায় তিরুপতির উদ্দেশ্যে। বিকেল 4টের সময় পৌঁছয় তিরুপতি। তারপর রেনিগুন্টা জাংশন, গুরুর জাংশন হয়ে নেলোর পৌঁছয় সন্ধ্যে 6:23। 2 মিনিট দাঁড়িয়ে চলে যায় অঙ্গলের দিকে। তারপর চিরালা, বাপাতলা, তেনালি জাংশন হয়ে বিজয়াওয়াড়া জাংশনে পৌঁছয় রাত 10:30টায়। 10 মিনিট দাঁড়ায় এখানে। 10:40 বেরিয়ে যায় এলুরুর উদ্দেশ্যে। দ্বিতীয় দিন রাত 12:13 পৌঁছায় তারে পাল্লে গুড়েম স্টেশনে। তারপর রাজা মন্ডি স্টেশন পৌঁছয় রাত 1:03। সামালকোট জাংশন হয়ে বিশাখাপত্তনম জাংশনে ঢোকায় ভোর 4:35। এখানে 20 মিনিট ট্রেনটা দাঁড়ায়। 4:55 বেরিয়ে যায় বিশাখাপত্তনম জাংশন থেকে বিজয় নাগারাম জাংশন হয়ে শ্রীকাকুলাম রোড, পালাশা, তারপর ব্রহ্মপুর স্টেশন পৌঁছায় সকাল 9টার সময়। 9:10 ছেড়ে দেয় ব্রহ্মপুর স্টেশন থেকে। তারপর বালুগাঁও হয়ে খুর্দা রোড জাংশন ঢোকায় সকাল 11:10। ভুবনেশ্বর পৌঁছায় বেলা 12টার সময়। কটক জাংশন 12:35। তারপর যাজপুর কেওনঝড় রোড হয়ে ভদ্রক, বালেশ্বর, তারপর খড়গপুর জাংশন ঢোকায় বিকেল 5টার সময়। মেচেদা হয়ে ফেরার সময় এই ট্রেনটা সাঁতরাগাছি জাংশনে দাঁড়ায়। এটা যাওয়ার সময় দাঁড়ায় না। সন্ধ্যে 6:58 ঢোকায়। 2 মিনিট দাঁড়িয়ে সন্ধ্যে 7টার সময় ছেড়ে দেয় সাঁতরাগাছি থেকে।
এবং হাওড়া ঢুকিয়ে দেয় রাত 8:10। এবারে সাউথ ইস্টার্ন রেলের ট্রেন লেট তো করবেই, সেটা তখনই বুঝতে পারবেন। এবারে দেখে নিই টিকিটের ভাড়া। এই ট্রেনে কি কি কোচ আছে, কটা করে সেই কোচ পাবেন এবং টিকিটের ভাড়া। প্রথমে দেখি হাওড়া থেকে এসএমবিটি বেঙ্গালুরু কি কি কোচ আছে। স্লিপার ক্লাস 6টা পাবেন, যার ভাড়া 830 টাকা। এটা বেস্ট প্রাইস। এবারে অনলাইনে টিকিট কাটলে এক্সট্রা কনভেনিয়েন্স চার্জ অ্যাড করতে হবে। থার্ড ইকোনমি এসি 2খানা পাবেন। ভাড়াগুলো দেখবেন, 3 টায়ার এসি 4টে রয়েছে, 2100 টাকা ভাড়া। 2 টায়ার এসি কোচ 2টো রয়েছে, ফার্স্ট ক্লাস এসি কোচ আর জেনারেল ক্লাস রয়েছে 4খানা, যার ভাড়া 515 টাকা হাওড়া থেকে এসএমবিটি বেঙ্গালুরু। এই ট্রেনে প্যান্ট্রি কারও পাবেন, তবে এই চার্জটা খাবার বাদে। এবারে দেখি এই ট্রেনে হাওড়া থেকে ভুবনেশ্বরে জার্নি করলে কত ভাড়া। স্লিপার ক্লাস 310 টাকা, থার্ড ইকোনমি এসি 730 টাকা, 3 টায়ার এসি 785। এইভাবে ভাড়াগুলো দেখে নিন। জেনারেল ক্লাসে ভাড়া 175 টাকা। এবারে দেখি এই ট্রেনে ট্রাভেল করলে হাওড়া থেকে তিরুপতির মধ্যে কত ভাড়া। স্লিপার ক্লাস 735, 3 টায়ার এসি কোচ 1860 টাকা, জেনারেল ক্লাসের ভাড়া 450 টাকা। তবে জেনারেল ক্লাসের টিকিটটা আপনি স্টেশনের কাউন্টার থেকে জেনে তারপর টিকিটটা কাটবেন, আর বাকিগুলো রিজার্ভ কোচ সেগুলো অনলাইন থেকেও কাটতে পারেন। সেক্ষেত্রে এক্সট্রা কনভেনিয়েন্স চার্জ অ্যাড করতে হবে। এই ট্রেনে হাওড়া থেকে কাটপাড়ি পর্যন্ত কত ভাড়া, অর্থাৎ ভেলোর যাওয়ার জন্য। স্লিপার ক্লাস 765, 3 টায়ার এসি কোচ 1930, জেনারেল ক্লাস 470 টাকা। এই ট্রেনে হাওড়া থেকে বিশাখাপত্তনমের মধ্যে ট্রাভেল করলে কত ভাড়া। স্লিপার ক্লাস 505 টাকা, 3 টায়ার এসি কোচ 1290, 2 টায়ার এসি কোচ 1810, জেনারেল ক্লাসের ভাড়া 295 টাকা। ভিডিওটা দেখে উপকৃত হলে লাইক করে যাবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। টাটা।